তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ। বুধবার বিকেলে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের আমলের তুলনায় বর্তমান সরকারের আমলে হত্যা, ধর্ষণ, মবসহ সব ধরনের অপরাধ কম হয়েছে। বিরোধী দলের সদস্যরা তার বক্তব্যের প্রতিবাদ ও এক্সপাঞ্জ করার দাবি জানালে শুরু হয় হট্টগোল। এক পর্যায়ে স্পিকারের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিরোধী দলের সংসদ সদস্যরা। নিজের আসনে বসুন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আর সেই জবাবকে কেন্দ্র করেই তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। বিরোধী দলীয় কোন এমপির মামলায় আসামি গ্রেপ্তার হয় না সেটা স্পেসিফিক প্রশ্ন দরকার। বলেন, তারপর বলেন। এবং কোথায় ছিনতাই হয়েছে, আসামি গ্রেপ্তার হয় নাই, সেটার স্পেসিফিক বর্ণনা দরকার। শুধু হাওয়াই ভাবে যদি বলা হয়, আমভাবে যদি বলা হয় যে এই সমস্ত হচ্ছে প্রতিকার কি, বিরোধী দল এমপির উপর হামলা হচ্ছে প্রতিকার কি, স্পেসিফিক কোশ্চেন করতে হবে। সেই জন্য বলছি এটা মহান জাতীয় সংসদ, বাইরের বক্তৃতা এখানে চলে না। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দাবি জানান বক্তব্য এক্সপাঞ্জ করার। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। আজকে একই বক্তব্যে দুইবার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন স্পিকার। সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। সংসদে তো কথা বলার জায়গা, কথার মাধ্যমে, যুক্তির মাধ্যমে অপর পক্ষের বক্তব্যকে খণ্ডন করা যাবে। এর আগে বেলা ৩টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। আপনার রুলস অফ প্রসিডিওরটা একটু পড়েন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।